নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। কালকে তো বাবারা চলে এসেছে, তাই দাদা পাউরুটি নিয়ে এসেছে, তো সেগুলোই সকালে ঘুম থেকে উঠে পাউরুটিগুলোকে কেটে ফেটে ভেজেছি, ডিম দিয়ে ভেজেছি। এখন যাব খেতে, মানে আমার রেডি করা শেষ হয়ে গেছে। এখন জাস্ট খালি আমি আর দিদি মিলে খাবো। দাদা খেয়ে চলে গেছে, ওই ছোট বাড়ি গিয়েছে। তো এখন আমার আর দিদিরটা ভেজে আমি রেখে এসেছি, তো দিদির আমি যে খাই। এই যে এখানে পাউরুটি টোস্ট করে রেখেছি, ডিম টোস্ট করে রেখেছি ডিম দিয়ে, আর একটু গোলমরিচ দিয়েছিলাম, আর এখানে একটু সস নিয়ে নিয়েছি। এখন আমি আর দিদি খাবো। দিদি এখানে বসে রয়েছে, নে নে খা খা। এই যে দিদি এখানটায় বসে রয়েছে, অনেকক্ষণ থেকে বসে আছি। খা। এই যে বোনা এদিকে ভাত খাচ্ছে। আজকে নতুন একটা রেসিপি হয়েছে, কিন্তু সেটা বোনা নাকি খাবে না। কেন খাবি না? আমার ভাত খাওয়া শেষ, তারপরে হয়েছে, তাই ভাবছি এখন আর খাবো না। আচ্ছা দেখি, এই হচ্ছে ইলিশ মাছের কিসের বলে পানি খোলা। এটা আমি এরকম তরকারি জীবনেও খাইনি, আজকে খাবো, খেয়ে দেখবো কিরম লাগে। এবার বল কি বলছিস? বললাম এখন খাবো না, আমি বিকেলে খাবো, রাতে খাবো। গরম গরম খেলে ভাল লাগতো। আর কয়টা ভাত নিয়ে খা। আর খাবো না, আমার পেট ভরে গেছে। একটুখানি খা, একটুখানি। আমার মাথা তো পুরো পেয়ে যেতে হবে এখন। দিদি এখানে আজকে বিকালে অনেক দিন পর নুডলস রান্না করেছে, তো এখানে থেকে দাদাকে দিয়েছি। এখন আমি কিছুটা খাবো, মার জন্য তো আলাদা করে নুডলস রান্না করেছিল, সেটা মার খাওয়া শেষ। আজকে তো সারাদিন আর ভিডিওই করা হয়নি, সকালে একটু করেছি, তারপর থেকে আর কিছুই করিনি। আর দুপুরের পর থেকে বৃষ্টি হতেই রয়েছে, তো তো আমি পড়াতে গিয়েছিলাম, চলে এসেছি, এসে নুডলস খাচ্ছিলাম। দিদি আজকে বহুদিন পরে আমাদের ঘরে। ও কি বাট বকছে। হ্যাঁ, অনেকদিন পরে রান্না করছে। আজকে ওয়েদারটাও ভালো, বৃষ্টি বৃষ্টি, তার জন্য নুডলস রান্না করেছে। তারপর আমি যখন নুডলস খাচ্ছিলাম, দিদি খুব পাগল হয়ে গেছে, এর জন্য একটা পার্সেলে আসছে। তো দিদি এই যে জামা পরে নিয়েছে, আমি তো আগেই রেডি হওয়া ছিলাম, তো এখন যাব পার্সেলটা নিয়ে আসতে। আর আমাদের এখানে তো পার্সেল একটু দুপুরের পর পর আসে, কিন্তু আজকে একটু প্রায় সন্ধে হয়ে গেছে, এখনো সন্ধে হয়নি, কেননা আজকে বৃষ্টি হয়তো, তাই একটু লেটে আসছে। তো এখন যাই যে পার্সেলটা নিয়ে আসি। সন্ধ্যের পরে আমরা কখনো পার্সেল আনিনি, আজকেই যাচ্ছি। হ্যাঁ, তো এখন পার্সেলটা নিয়ে আসি কি নাকি। চল তাহলে, চল। আমরা যখন নুডলস খেয়েছি তখন বাবা ছিল না, তাই বাবার জন্য এই যে দিদি নুডলসের সব কিছু রেডি করে রেখেছে। বাবা খুব কম মরিচ খায়, তার জন্য অল্প একটু মরিচ, পেঁয়াজ, এখানে নুডলস নিয়ে রেখেছে। আর এই যে এটার মধ্যে ডিমের সাদা অংশটা রেখে দিয়েছে, কেননা বাবা কুসুম খায় না, কুসুমটা আমরা খেয়ে নিয়েছি। এখন বাবাকে এই নুডলসটা রান্না করে দিবে। আর একটা আপেল এখানে ভিজিয়ে রেখেছে, এই আপেলটাও কেটে দিবে। তো জামাগুলো তো নিয়ে এসে পড়েছি সেই কখন। তারপরে আমাদের ঘরে, ওই আমাদের সামনের ঘরে যে দিদি থাকে, উনি এসেছিল, ওনার সাথে গল্প টল্প করলাম, ওনাকে জামাগুলো দেখালাম, তো তার জন্য লেট হয়ে গেছে। আর এখন বেজে গেছে 9:50 না, মানে 10টা বাজতে 10টা বাজতে প্রায়, মানে 10 মিনিট। তো এখন ভাবছি, যেহেতু দিদির সাথে শেয়ার করলাম, আপনাদের সাথেও যে ড্রেসগুলো একটু শেয়ার করে দেই আর কি বলছি, উল্টাপাল্টা বলছি। আর আমার বাবা খুব শীঘ্রই এগুলো নিয়ে যাবে, তো এগুলো তার আগে বানিয়ে দিতে হবে, আরও কিছু হয়তো বানাতে হতে পারে। তো প্রথমেই যেই জামাটা দেখাচ্ছি সেটা হলো এরকম একটা কি বেশ কালার, টিয়া কালার লেমন কালার। তো ওরাও আমাদেরকে লেমন কালার একটা জামা দিয়েছিল, আমরাও একটা লেমন কালার জামা চুজ করেছি। যে আমার মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না, তো এই যে পেয়েছি। এই যে এটা হলো লেমন কালার একটা জামা, এখানে একটু এমব্রয়ডারি ওয়ার্ক আছে। এই যে এমব্রয়ডারি ওয়ার্কটা আগে বলে নেই, এখানে কি কালারের এমব্রয়ডারি ওয়ার্ক আছে। এটা হলো কি কালার, ওই যে মিষ্টি কালার আছে। আর এটা হলো এই ম্যাজেন্টা কালার আছে। এই যে গলার মধ্যে একটা লম্বা করে কাজ করা আছে, প্যানেল আছে। আর নিচে এখানে ছোট্ট ছোট্ট দুইটা ফুল করা আছে, আর এইখানে আরো একটা ফুল করা আছে। আর এই সাইডে, এই যে মানে এই দুই সাইডে একটা লম্বা করে ওয়ার্ক করা আছে। এখানে আবার মানে অক্সিডাইজ কালারেরই তো বলে। আর সাইডে যেরকম একটা ডিজাইন করা আছে, এই ডিজাইনটা মনে হয় অনেকটা কাটা পড়ে যেতে পারে। হ্যাঁ, আর নিচে প্যানেল করা আছে, এই যে নিচের প্যানেলগুলো সুন্দর সুন্দর। এই যে নিচের প্যানেলগুলো, এই যে এইখানে একটা বর্ডার আছে, এখানেও কালারফুল সুতো দিয়ে কাজ করা, এইখানেও এই যে একটা বর্ডার, মানে প্যানেলগুলো নিচের প্যানেলগুলো আবার অনেকগুলো। আর এটা হাতাটা একটু দেখিয়ে দেই। এই যে হাতার মধ্যে এই নিচে এক কালার, এই যে এই সাইডে এক কালার, এই সাইডে এক কালার, আর নিচের মধ্যে এরকম একটাই ছিল প্যানেল আছে। হাতাটাও সুন্দর। আর এটা না কি কাপড় ঠিক আমি জানি না, মানে জর্জেটও না ঠিক, একটু মানে এই যে কি কাপড়, আপনারা যদি জানেন, কেউ নাম জেনে থাকেন এইসব কাপড়ের মানে কি কাপড়, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এটা ছিল একটা জামা।
এরকম না, এই কালার একটা এনেছে। আর এটা হলো এটা পায়জামার কাপড়টা। পায়জামার কাপড়টা না একটু হালকা হয়ে গেছে, দেখি তো ইনারের কাপড়টাও কি সেম কালার নাকি। না, ইনারটা একটু অন্য কালার, এই যে ইনারটা একটু গাঢ় দিয়েছে আর পায়জামাটা একটু হালকা দিয়েছে। সেমটাই দিলে পারতো, তাহলে ভালো হতো। আর এই যে এটার সাথে যে ওড়নাটা এনেছে বলে ওড়নাটা আগে ওড়নাটা দেখিনি। তো এই যে ওড়নাটা দুই সাইডে কাটওয়ার্ক করা আছে, মানে বর্ডার করা আছে আর বর্ডারে কাটওয়ার্ক করা আছে। আর এই যে পুরো ওড়নাটাতে এরকম বড় বড় ফুল, ছোট ছোট ফুল, বড় বড় ফুল, ছোট ছোট ফুল, মানে এটার 3টা পিসই সেম কালার। তো এই ছিল একটা জামা। আরও দুটো জামা আছে এনেছে, সেগুলো সেম, মানে এরকম টাইপ দুটো জামা আছে। এই যে একটা জামা, আরেকটা বেশ এই যে। তো যেটা ভাইয়ের করে করা আছে সেটাই আমি দেখাচ্ছি। তো তো আমার দুইটা ভাইয়ের মেয়ে কোনটা যে কাকে দিবে সেটা আমি ঠিক জানি না, তো এখন ডিসিশন নেওয়া হয়নি, হবে। তো এই যে আরেকটা জামা, এটাও সেম ক্যাটাগরি না, মানে সেম ক্যাটাগরি কিন্তু মানে কাপড়টা একদম সেম, কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন। এটা আবার গলা করা আছে, গোল গলা, আর এটার মধ্যে গোল্ডেন সুতোর কাজ করা আছে, আর লম্বা করে একটা মানে গলার মধ্যে গোল করে লম্বা করে প্যানেল করা আছে। আর সাইডে এটার মানে এই জামার সাইডে কাজটা একটু অন্যরকম ওটা থেকে, যেহেতু ডিজাইন দুইটাই আলাদা। আর এটার নিচেও প্যানেল করা আছে। আর এটার কালারটা মিষ্টি কালার, মিষ্টি না ঠিক, মানে কালারটা সুন্দর। আর নিচে এই যে একটা প্যানেল করা আছে, এটার ও এখানে নিচে আবার এই কি জানি বিটস লাগানো আছে। আগেরটা কি বিটস লাগানো ছিল? হ্যাঁ ছিল তো মনে হয়, আমার চোখে তো পড়ে নেই। না, আগেরটা বিটস লাগানো নেই, এটার মধ্যে বিটস লাগানো আছে। আর এইটার হাতাটা ওইটা থেকে হালকা, ওইটার হাতায় একটু বেশি কাজ করা আছে। এই যে নিচে হাতার নিচে সরু একটা প্যানেল আর ছিটে ফোটা ফুল করা আছে। এটার ওড়নাটা একটু দেখিয়ে দেয়, এটার ওড়নাটা হেভি সুন্দর। এই যে দুই সাইডে কাজ করা আছে, কিন্তু কাটওয়ার্ক করা নেই। আগেরটা কাটওয়ার্ক করা ছিল, এটা কাটওয়ার্ক করা নেই। আর পুরো জামার মধ্যে, সরি পুরো জামা না, ওড়নাটার মধ্যে এরকম ফুল 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 করা আছে। তো আর এটার উপরে কাটওয়ার্ক। আর এটার পাজামাটা কোথায়? পাজামাটা জানি না, এখানে হারিয়ে গেছে। তো এই যে না পেয়েছি, এইটার পাজামার কাপড় না, আর আগেরটার পাজামার কাপড় থেকে এইটার কাপড়টা ভালো, কারণ এই যে এটা জানি কি কাপড় সেটা আমি জানি না। তো এটার পাজামার কাপড়টা ভালো। আর ইনারটা দেখে নিই, না ইনারটা সেম না, মানে ইনারটা হলো বাটারফ্লাইয়ের মধ্যে। আর এটা কি কাপড়? এটা একটু দামি কাপড়। তো এই যে এই জামাটা, তো আমার কোন ভাইয়ের মেয়েকে কোনটা দেবে সেটা এখনও আমার দিদি ঠিক করেনি। আর এই জামাগুলো একটু পরে যাবে কাটতে, একটু পরে কি আজকে কেটে রাখবে, কালকে হয়তো বানিয়ে শেষ দিবে, বলছে দুইটা একদিনে শেষ দিবে। আর এখন বাহিরে হচ্ছে বৃষ্টি। তো এই ছিল আজকের জামা। দিদি যদি কাটাইংটা একটু দেখাবো, মানে অত ভালো করে দেখাবো না, এমনি নর্মালি একটু দেখিয়ে দিব। তো এখন এটা আমি রেখে দিই। কাটবি তো আজকে? হ্যাঁ হ্যাঁ। তো দিদি হয়তো এখন কাটতে যেতে পারে, কাটা হলে মানে কাটার সময়। দিদি প্রথমেই এই জামাটা কাটছে, তো এই জামাটা কাটা শেষ হলে যদি আরেকটা জামা কাটে তো সেটা আপনাদের সাথে দেখিয়ে দিব। আরেকটা কি কাটবি? ইচ্ছে আছে। ও ইচ্ছে আছে। দাদার ঘরটাতে কাটা হয় তো, কাটি তো। এখন দাদা আজকে নেই, বললামই তো যে আমার আরেক দাদাকে আনতে যাচ্ছি। বলিসনি, মানে আমি বলিনি, আমি ভিডিওতে বলে দিয়েছি। ও তো আরেক দাদাকে এয়ারপোর্টে আনতে যাবে, তাই আর কি দাদা নেই, আজকে রাতে আসবে না। তো তার জন্য ওই যে এই ঘরটায় বসে বসে আজকে জামা কেটে রাখবে। তো কাট। এই যে একটা জামা দিদি কেটে নিচ্ছে আর কি, মানে এটা ব্যাক সাইড, আর এই যে ফ্রন্ট সাইড এটা রয়ে গেছে। এটা একটু পরে মানে ব্যাক সাইডটা আগে কেটে তারপরে কাটবে, যাতে সুন্দর হয়। আর ওই যে দিদি এখানে বসে বসে কাটছে। তো এটা কাটা হলেই, এই ব্যাক সাইডটাকে মানে ফ্রন্ট সাইড কাটা হলেই আজকের মতো কি শেষ না? হ্যাঁ। আচ্ছা, ব্যাক পার্টটা কেটে এখানে রেখেছি, আর এই যে ফ্রন্ট পার্টটা এখানে নিয়ে নিয়েছি। আর এখানে জামার মধ্যে কি একটা কালো দাগ ভরে গেছে, এটা ধুয়ে দিতে হবে। তো এখন ফ্রন্ট আগেই ছিল। এখন ফ্রন্ট পার্ট কাটার পালা। 11:56 এখন বাজে, প্রায় 12টায় বেজে যাচ্ছে। আমার প্রচুর ঘুম পাচ্ছে, তো দিদির জন্য বসে রয়েছি। দিদির কাটা শেষ, এখন গুছাচ্ছে। এই যে পুরো নিচটা একেবারে ভরে ফেলেছে। ভরে ফেললেও আজকেই আমাকে গুছিয়ে হ্যাঁ, শেষ করে কালকে রাখতে হবে, হয়তো কারণ কালকে দাদা ভোর ভোর আসতে পারে, তাই না? তুই তো বলিসনি দাদা কোথায় গেছে। ও আমার একটা মাসতুতো দাদা হচ্ছে মালয়েশিয়া থেকে, ও আজকে আসবে বাংলাদেশে। তো আমার দাদা আর ওর ছোট ভাই, মানে আরো একটা দাদা, দুইজনই গেছে আরেক দাদাকে আনতে। তো আজকে আর আসবে না, কেননা ওইখান থেকে আসতে আসতে লেট হয়ে যাবে, তাই আজকে ওদের বাড়িতেই থাকবে। আর আমার এই সাইডটা না মনে হচ্ছে কি কেমন একটু কালো কালো দেখা যাচ্ছে না, এটা হয়তো বা মেকআপ বলে কি বলছি,
ক্যামেরা করার জন্য হয়েছে। আর এই যে বিছানা তো একটু ভরে ফেলেছে, তো বিছানাটা গোছাবে, তারপর এটা গোছাবে। তো আমি এখন যাব আমাদের ঘরের অবস্থা, মানে করুণ বানিয়ে ফেলেছে। একটু আমাদের ঘরটাও দেখাই। তো এই যে আমাদের ঘরেও মোটামুটি এই যে অনেকটা কিছু এইখানে খাটের মধ্যে আছে, এই যে কত কিছু, এটাও গোছাতে হবে। তো এগুলো গুছিয়ে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।